প্রযুক্তিগত উৎকর্ষের হাতিয়ার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেন ধীরে ধীরে সর্বগ্রাসী হয়ে উঠছে। যে প্রযুক্তি একদিন ক্যান্সার নির্ণয় বা শিক্ষার উন্নয়নে ব্যবহৃত হওয়ার কথা ছিল, সেটি এখন হত্যার ষড়যন্ত্র, নজরদারি এবং পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য অ্যালিবাই তৈরিতে ব্যবহৃত হচ্ছে। অপরাধীরা এআইকে পরিণত করছে এক ভয়ঙ্কর মারণাস্ত্রে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টির নিখোঁজের ঘটনায় গ্রেপ্তার হয় ঘাতক হিশাম আবু ঘরবে। তদন্তে জানা যায়, চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবট ব্যবহার করে খুনের পুরো ছকটি হাতে কলমে তৈরি করেছিল হিশাম। শুধু এটাই নয়, গত বছর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এক মর্মান্তিক সন্ত্রাসী ঘটনায় বন্দুকধারীকে অস্ত্র ও গুলি সংক্রান্ত পরামর্শ দেওয়ার অভিযোগে ওপেন এআই এর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। এমনকি যুক্তরাজ্যেও এআই ব্যবহার করে অন্যের ছদ্মবেশ ধারণ করে তথ্য সংগ্রহের মাধ্যমে খুনের পরিকল্পনা করার মতো ঘটনাও ঘটছে। পরিসংখ্যানের দিকে তাকালে এই সংকটের ভয়াবহতা আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। 2024 সালে প্রতি 5 মিনিটে একটি করে ডিপফেক আক্রমণের ঘটনা ঘটেছিল, যা 2025 সালে প্রায় 3000% বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে শিশু নিপীড়নের ক্ষেত্রে। 2024 সালের প্রথম 6 মাসে যেখানে এআই সম্পর্কিত শিশু যৌন নিপীড়নের রিপোর্ট ছিল মাত্র 6835টি, 2025 সালের একই সময়ে তা লাফিয়ে 4,40,419-এ পৌঁছেছে। এছাড়া সেক্সটর্শন বা যৌন ব্ল্যাকমেইল সহ্য করতে না পেরে গত 3 বছরে যুক্তরাষ্ট্রে 20 জনেরও বেশি কিশোর কিশোরী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। শুধু যুক্তরাষ্ট্র নয়, এশিয়া প্যাসিফিক অঞ্চলেও ডিপফেক মামলার হার 1530% বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে ফিলিপাইন ও ভিয়েতনামের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশও এই বৈশ্বিক সাইবার ঝড়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। গেল 1 বছরে জাতীয় সাইবার অপরাধের হার 382% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 2025 সালের আইডেন্টিটি ফ্রড রিপোর্ট অনুযায়ী ডিজিটাল জালিয়াতির ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এখন অপরাধীদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু এবং 15% জালিয়াতির ঘটনায় এটি ব্যবহৃত হচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রেও এআই এর অপপ্রয়োগ দেখা যাচ্ছে, যেখানে বিশিষ্ট ব্যক্তিদের কণ্ঠ বা ছবি নকল করে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বিবৃতি ছড়িয়ে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। উন্নত দেশগুলো এআই চালিত অপরাধ দমনে নতুন আইন তৈরি করলেও বাংলাদেশ এখনও 2006 সালের আইসিটি অ্যাক্টের মতো পুরনো আইনের উপর নির্ভরশীল। 2025 সালের সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স কিছু ক্ষেত্রে কাজ করলেও ডিপফেক বা আধুনিক এআই হুমকির মোকাবেলায় দেশে ফরেনসিক বিশেষজ্ঞ ও উন্নত প্রযুক্তির অভাব রয়েই গেছে। ইন্টারপোলের মতে এআই সম্পৃক্ততার ফলে সংঘবদ্ধ অপরাধের মূল ডিএনএ বদলে যাচ্ছে। অপরাধী নেটওয়ার্কগুলো এখন বৈশ্বিক প্রযুক্তিচালিত অপরাধী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক।